গ্রন্থ ভিতর আমাদের গীতা হচ্ছিল, গীতাটা কোথায় গেল? মাইন্ড চার্জার। মহারাজ, এটা পরে ক্লাসে চলবে, এখন বুক ডিসকাশন শুরু হয়েছে তো। কি ভাবছি বই বিতরণ করবেন? গীতা ভাগবতম। এখন তো ভাগবতম চলছে, কয়েকদিন পরে দুর্গাপূজা উপলক্ষে প্রবাদের সব গ্রন্থগুলো ডিস্ট্রিবিউশন হবে সারা হ্যাঁ, বাংলাদেশে। ভাগবত বিতরণ করলেই সব বিতরণ হয়ে যাবে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त बिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेद जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। তো একটা ছোট্ট স্লাইড দিয়ে দিই, কোন বইতে কি আছে, তাহলে আপনার বই বিক্রি করতে সুবিধা হবে। হ্যাঁ, এই স্লাইডটা একবার আমি চট্টগ্রামে দেখিয়েছিলাম, নারিশমেন্ট অফ ডিভোশনাল সার্ভিস বা নারিশমেন্ট অফ ডিভোশন। প্রথম কথা আছে, গীতায় ভগবান বলেছেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্যৌ ব্যবস্থিতৌ জ্ঞাত্যা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। ভগবান বলেছেন অর্জুনকে সমস্ত কর্মের পিছনে শাস্ত্র প্রমাণ লাগবে, এমনি থেকে কাজ করলে হবে না। তাই ব্যাসদেব শাস্ত্র লিখলেন, মায়ামুগ্ধ জীবের নাহি সতঃ কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। এই কলিযুগের আগে এই বই খাতা পেন ছিল না। এই যে স্কুলে যে বই খাতা পেন ব্যবহার করছে না, এটাও ছিল না। তাহলে জ্ঞান ছিল না, জ্ঞান ছিল গুগলে, ছিল মাথাটা ছিল গুগল। একবার গুরুদেবের কাছ থেকে শুনে সব মনে রাখতে পারতেন, এবং সে যখন গুরু হতো তার শিষ্যকে অ্যাজ ইট ইজ শোনাতেন। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তির হ্রাস হয়। তখন ভগবান কৃষ্ণ তিনি ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদ পুরাণ সব লিখলেন। হুম। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতাইব কল্পত। জগতে অনেক ভক্তি আছে, বিশেষ করে আমাদের সনাতন ধর্মে। হ্যাঁ, কেউ কিছু না কিছু পূজা পাঠ করতেই আছে, যাগ যজ্ঞ করতেই আছে। কিন্তু তার পূজা পাঠ যদি শাস্ত্র অনুযায়ী না হয়, কি কি? শ্রুতি মানে বেদ, স্মৃতি মানে বেদের আনুষঙ্গিক অংশ, আর পুরাণ, পঞ্চরাত্র, এইগুলো অনুমোদন যদি না হয় যে আমি কি ভক্তি করছি, মন মানে একে তাকে মন্দির বানিয়ে পুজো করছি, আর সেটা যদি ঐকান্তিক ভক্তিও হয়, জগতের উপকার করে না সেটা।
কি হবে? উৎপাত আমরা অনুভব করছি। আমাদের হিন্দু ধর্মে যে এত পূজা পাঠ, কেবল উৎপাত ছাড়া আর কিছু না। কত কঠিন ভাষা লেখা হয়েছে দেখেন ভক্তি রসামৃত সিন্ধুতে। আপনি বলবেন যে আপনার পূজা অর্চনা যদি শাস্ত্র অনুযায়ী না হয়, জগতে কিচ্ছু মঙ্গল করবে না। যদিও লিখতে পারেন ইষ্টবৃত্তি, হ্যাঁ, ইষ্ট মানে মঙ্গল লিখতে পারেন, কিন্তু কোনো ইষ্ট হবে না। কেবল উৎপাত ছাড়া আর কিছুই না। তাই ব্যাসদেব কলিযুগে এই সমস্ত শাস্ত্র লিখলেন। তিনি বেদ লিখলেন, পুরাণ লিখলেন, 108টা উপনিষদ লিখলেন, রামায়ণ মহাভারত সব লিখেও তিনি মনে শান্তি পেলেন না। তখন তার গুরুদেব বললেন, তুমি ভাগবত লেখো। তো আমাদের প্রভুপাদ তিনখানা গ্রন্থ দিয়েছে, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, মূলত তিনটা গ্রন্থ। বাকি এগুলোর আনুষঙ্গিক চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, ভক্তি রসামৃত সিংহ, প্রভুপাদের জীবনী, হুম, অনেক অনেক কুন্তী দেবীর শিক্ষা, সব বই রয়েছে, কিন্তু মূলত তিনটা গ্রন্থ। তাই প্রভুপাদ বললেন, মানুষের মনে ভক্তি আছে, ধর্মচর্চা তাদের করার চিন্তা ভাবনাও আছে, ধর্মচর্চা করছেও, কিন্তু সঠিকভাবে শাস্ত্রের গাইডলাইন না পাওয়ার জন্য তারা তারা ভক্তি ঠিকমতো করছে না, করছে না। তো তো সেই জন্য শাস্ত্র বিচার, তাই শাস্ত্রকে প্রচার করতে হবে, বাড়ি বাড়ি শাস্ত্র পৌঁছে দিতে হবে। তাদের যে ধর্ম ভাব রয়েছে সেই সঙ্গে তারা যদি শাস্ত্র অনুযায়ী ধর্ম করে, তাহলে তাদের জীবন শুদ্ধ হবে, তার জীবন সঠিক পথে পরিচালিত হবে। যার জন্য প্রভুপাদ গ্রন্থ প্রচারের এত গুরুত্ব দিয়েছে। মানুষের ভিতরে ধর্ম করার চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু সঠিক পথ তারা পাচ্ছে না, নিজের মন মানে ধর্ম করছে। তো সেই পথ দেখানোর জন্য আমাদের গ্রন্থ প্রচারের গুরুত্ব। যদিও অনেক কিছু সেবা রয়েছে, মন্দির নির্মাণ, মন্দির ম্যানেজমেন্ট, পূজারি ডিপার্টমেন্ট, অনেক প্রচার, নামহট্ট, ভক্তি বিষয়, ইউথ ফোরাম, গীতা কোর্স, আর কি কি যে রয়েছে আপনাদের বাংলাদেশে প্রচারে, তো বিভিন্ন ঘরে বসে গৃহে বসে কৃষ্ণ ভজন, আবার আবার নতুন নতুন কিছু ফ্যাঁকড়া বেড়েছে কিনা। কিন্তু প্রভুপাদ বললেন, সব প্রচারের মূল হচ্ছে গ্রন্থ বিতরণ। আমি জানি না আমাদের আহ, ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমি বলতে পারি যে আমাদের যখন স্কুল ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হয়, প্রথমে বুক লিস্ট বেরোয়, আগে বই কেনো, বই কেনার পরে ক্লাস শুরু হবে। জানি না বাংলাদেশে এটা আছে কিনা। আছে মহারাজ। হ্যাঁ, আগে বই কিনতে হবে, নতুন বই আসবে, তারপরে মাস্টারমশাই ক্লাস শুরু করবে। তো প্রভুপাদও সেটা করেছেন, যে বইয়ের ভিত্তিতে ক্লাস শুরু হবে। তো ঠিক সেই রকম আমাদেরও প্রভুপাদ লিখেছেন ডাইরেক্ট, উইদাউট বুকস নো প্রিচিং উইল এফেক্ট। বই বিতরণ ছাড়া কোনো প্রচার কার্যকরী হতে পারে না। বুকস আর দ্য বেসিস। ভক্তি পথে আসার আগে বই দিয়ে ভিত তৈরি হোক সবার। যেরকম একটা বিল্ডিং তৈরি হয়, তাকে আগে ভিত তৈরি করতে হয়। তো আমাদের ভক্তি জীবনের ভিত হচ্ছে গ্রন্থ, তিনখানা মূলত গ্রন্থ। এবারে আমি যে গ্রন্থটা পড়ে আমার ভালো লাগবে, সেই গ্রন্থটাই আমি প্রচার করব। তিনটা গ্রন্থতে কি কি আছে সংক্ষেপে একটু তুলে ধরছি।
প্রথম হচ্ছে গীতা। গীতার প্রথম শ্লোক কি, কে বলবেন? গীতার প্রথম শ্লোক কারো যদি মনে থাকে মাইক খুলে বলবেন। আমাদের ইউথ, সমস্ত যুব গোষ্ঠীর মাঝখানে এসে আমিও ইউথ হয়ে গেছি আজকে। ইউথ, বলুন প্রথম শ্লোক গীতার। হাত তুলে বলেন। কেউ বলছে না তো? হাত উঠিয়েছেন আমাকে আশীর্বাদ করার জন্য। বলেন, তুমি লাহোরে পদাতে বিরাজমান বলে আমি হাত তুলছি। হরে কৃষ্ণ। আজ আপনাকে প্রণাম। গীতার প্রথম যে শ্লোক আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো গীতা, ধন্যবাদ আপনাকে। প্রথম শব্দ হচ্ছে ধর্ম। দেখেন বোর্ডে চোখ রাখেন। যদি ধর্ম করতে চাও তো গীতা পড়ো। সোজা কথা, ধর্ম করতে চাও তো গীতা পড়ো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। গীতার লাস্ট শ্লোক, মাইক খুলে বলেন তো। লাস্ট শ্লোক না, ভগবানের শেষ উপদেশ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতাতে টোটাল কতগুলো শ্লোক আছে? 300, 400, 500, 600, 700? কত শ্লোক আছে? ও নিজে নিজে মাইক খুলতে পারবে না, রাইট? মহারাজ, বলেন, হাত তুলেছেন, বলেন। বলুন, আনমিউট পাঠানো হয়েছে। বলেন, পরমেশ্বরী কিশোরী দেবী দাসী। আনমিউট করেন। হরে কৃষ্ণ মহারাজ, 700টি। 700? এ তো আমাদের ভারতে 700টা আছে, বাংলাদেশে বেশি নেই? সে কি, বাংলাদেশে গীতার দাম বেশি, আমি ভাবলাম হয়তো 700-র বেশি শ্লোক আছে মনে হয়, সেই জন্য গীতার দামটা এত বেশি। তো 700 শ্লোক। আমি দেখছি এখানে ইউথ আছেন, মাতৃশক্তি খুব জাগ্রত দেখছি। ইউথ সব একটু চুপচাপ বা লজ্জাবোধ করছে কথা বলতে। তাহলে তো মায়েরা লজ্জাবোধ করেন, মানে ইউথ। হয়তো এটা হতে পারে যে মায়েদের অগ্রাধিকার আমরা দিচ্ছি, সম্মান প্রদর্শন করছি, এটা হতে পারে। তো 700 শ্লোক পড়ে আমরা কি জানবো গীতায়? মূল বিষয়বস্তুটা কি? 700 শ্লোক পড়ে আমরা জানবো কৃষ্ণ ভগবান। আর দেবদেবী ভগবান নন, সাধারণ মানুষ ভগবান নন, কৃষ্ণ ভগবান। তাই আমরা যত ধর্মকর্ম করি না কেন, সেখানে যদি কৃষ্ণ পূজা না হয়, সেটা বাদ দিতে হবে। শেষ উপদেশে একদম কাটছাট বলে দিয়েছেন ভগবান। সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ব্রজ। অহম, আমি হচ্ছে ভগবান, তো আমি সবাইকে রক্ষা করব। অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে। কেবল কৃষ্ণই ভগবান। ঠিক আছে। আর লাস্ট শ্লোক গীতার, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মাম। বড়ে চোখ রাখবেন, দেখেন ধর্মটা কি, উপরে একদম আছে ধর্মটা কি, লাস্টে আছে মতির মম। আমার মতটাই হচ্ছে ধর্ম, আমি যেটা নির্ধারণ করে গেলাম, আমার পূজার বিধান, ওটাই হচ্ছে ধর্ম। তাহলে গীতাটা প্রচার করতে হবে, গীতা পড়লে লোকে ধর্ম ভালো করে জানবে। তাহলে এখানে মনে রাখবেন ভগবানের শেষ উপদেশ,
সর্বধর্মান পরিত্যাজ্য। ভাগবতমের প্রথম শ্লোক। গীতা হচ্ছে প্রাথমিক শাস্ত্র, লেখা আছে দেখেন। এবারে ডিগ্রি শাস্ত্র ভাগবত, যেখানে গীতার শেষ উপদেশ, সেখান থেকে ভাগবত শুরু হচ্ছে। ভাগবতমের প্রথম শ্লোক প্রভুরা একটু বলুক, মাতাজিরা চান্স পেয়েছেন, প্রভুরা আমাদের ইউথ। কোন বয়স থেকে বলতে চান হাত তুলুন। ইউথ। অভয় চরণ বয়স। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, প্রথম শ্লোক হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদি ব্যাস, যস্য হয়তো ওইটুকু থাক। যতয়াদি ওম নমঃ ভগবতে, ধন্যবাদ। বাসুদেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই শ্লোকটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ভার্স। ব্যাসদেব, যেরকম আপনি কোথাও 8 পাস করেছেন, আপনি 9 ক্লাসে, নবম ক্লাসে অন্য কোনো স্কুলে ভর্তি হবেন, আপনার প্রবেশিকা পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট হবে কিন্তু। তাই আপনি গীতা পড়েছেন, ব্যাসদেব আপনাকে টেস্ট নিচ্ছেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবান বাসুদেবকে প্রণাম করি। কোন ভগবান? বসুদেবের পুত্র কৃষ্ণ, কিন্তু অন্য কেউ না। গীতা পড়ে তুমি জেনেছ বসুদেবের পুত্র বাসুদেব ভগবান। তুমি, তোমাকে জিজ্ঞাসা করছি, বসুদেবের পুত্র বাসুদেব ভগবান কৃষ্ণকে তুমি স্বীকার করছো না অন্য কাউকে ভগবান বলে স্বীকার করছো? বলছে বাসুদেব। তাহলে তুমি পাস। এবার ভাগবত পড়ো। বাসুদেবটা কে? জন্মাদশ যত অন্যাদ ইতরত চ আর্থেষ অভিজ্ঞ সরা। জন্মাদশ মানে জন্ম, মানে সৃষ্টি। জন্ম আদি অশ্ব, জন্মাদশ, জন্ম আদি অশ্ব। জন্ম মানে সৃষ্টি স্থিতি, সবকিছুর মূল যে কারণ ভগবান, তিনি তিনি জন্ম মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি এই জগৎ পালন করছেন, তিনি এই জগৎকে ধ্বংস করছেন। আদি অশ্ব, তিনি অভিজ্ঞ, তিনি সরাট, তেনে ব্রহ্মা হৃদয় আদি কবে। তিনি, সে বসুদেব পুত্র কৃষ্ণ, তিনি ব্রহ্মাকে প্রথম ভক্তি বৈভব পড়িয়েছেন। ভক্তি শাস্ত্রী পড়িয়েছেন সূর্যদেবকে, ভক্তি বৈভব পড়ালেন ব্রাহ্মণকে। সেই ভগবান। আচ্ছা, শুরু হলো ওং নমঃ ভগবতে বাসুদেবায়। গীতাতে কত শ্লোক ছিল? 700। ভাগবতমে কত শ্লোক আছে? ভাগবতমে বলেন, মাইক খুলে। হরে কৃষ্ণ উত্তরটা মহারাজ। তাড়াতাড়ি দিলে আদৌ ক্লাস এগোবে। হ্যাঁ, প্রান্তবু বলেন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। 18,000 শ্লোক রয়েছে। 18,000। 18,000 শ্লোকে আমাদের ভাগবতমের দাম মায়াপুরে 7,500 টাকা মাত্র। আপনাদের ভাগবত নাকি 16,000। আমি ভাবনা তো ডবল শ্লোক আছে মনে হচ্ছে, যার জন্য ডবলের থেকে বেশি দাম। তো 18,000 শ্লোক, তো 700 শ্লোক গীতা পড়ে আমরা বুঝতে পেরেছি কৃষ্ণ ভগবান। তো আবার 18,000 শ্লোক পড়তে হবে কেন? ভাগবত গীতা পড়ে তো অলরেডি জানতে পেরে গেছি কৃষ্ণ ভগবান, আবার ভাগবতম পড়বো কেন? ভাগবতমে কি বিষয়বস্তু? 18,000 শ্লোক পড়ে কি জানবো? না, কৃষ্ণ ভগবান জেনেছি,
কিন্তু কৃষ্ণের অবতার তত্ত্ব, কৃষ্ণের কি কি অবতার, এইটা না জানলে কিন্তু আমরা যাকে তাকে অবতার বলবো। দেখেন সব মন্দিরে আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যারা যারা অন্য কিছু পূজা করছে, তারা বলছে কিন্তু কৃষ্ণের অবতার এখন। সেই কৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন, ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন, কলিযুগে মিলিত হয়ে রামকৃষ্ণ এসেছে। তারা একটা নিজের নিজের মতো বানিয়ে বলছে। হ্যাঁ, তো এখন সেই জন্য অবতার তত্ত্বটা জানতে হবে। কৃষ্ণের বিভিন্ন অবতারের লিস্ট দিয়েছেন, কারা কারা অবতার, কারা কারা অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, কপিল, নরনারায়ণ, দত্তাত্রেয়, পুরো লিস্ট। তারপরে সুত গোস্বামী বললেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ সমস্ত অবতার কলা এবং পুংস, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কলিযুগে কৃষ্ণ কি রূপে এসেছেন? নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। কলিযুগে কৃষ্ণের তিন অবতার: নাম অবতার, ভাগবত অবতার এবং জগন্নাথ অবতার। সেই জন্য মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন, যেহেতু তিন অবতার। বলো কৃষ্ণ মানে নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে বিগ্রহে আশ্রয়, কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। নাম ব্রহ্ম, ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। তিন ব্রহ্মের আশ্রয়। তো কৃষ্ণ ভগবান, কিন্তু কোন কৃষ্ণ? এবারে প্রশ্ন, বলে কোন কৃষ্ণ মানে কৃষ্ণের তিন স্বরূপ: দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। কেউ বলবে বাপরে বাপ, ধর্মের ভিতরে এত ফ্যাকড়া সব, অত বাবা আমার মাথায় ঢোকে না। আমি একটা ধূপকাঠি আর প্রদীপ নিয়ে আরতি করব, যে ঠাকুর সামনে থাকবে বাস, পূজা হয়ে গেল। আমরা সব বুঝি না, সব ঠাকুরের পূজা করি না। সব ঠাকুরের পূজা করলে হবে না তো। আপনারা যারা পড়াশোনা করছেন, হুম, 8 ক্লাস পর্যন্ত সব সাবজেক্ট পড়েছেন, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, গণিত। যখন 9-এ উঠেছেন তখন চিন্তা করতে হচ্ছে কোন সাবজেক্ট পড়বে। সায়েন্স পড়বে না আর্টস পড়বে না কমার্স পড়বে। ছেলেরা যারা পড়াশোনা বা ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তারা বুঝতে পারে যে আমাকে একটা লাইনে যেতে হবে। কিন্তু বাবা যদি মূর্খ থাকে, বাবা বলবে সে কি রে, পড়াশোনার আবার ভাগ আছে নাকি? কোনোটা ছাড়িস না, সব পড়, সবগুলোই পড়। এবারে সায়েন্স পড়লেন, আমাদের পশ্চিমবঙ্গে তো 2 বছর 11, আপনাদের 4 বছর পড়তে। সায়েন্স পড়ার পরে আবার মাস্টার জিজ্ঞাসা করবে তুই কি পড়বি, মেডিকেল পড়বি না ইঞ্জিনিয়ারিং পড়বি না অনার্স পড়বি। বাবা যদি বলি বাপরে এত পড়াশোনার ভেতরে ফ্যাকড়া, দূর পড়াশোনা বাদ দে তো। কিন্তু যে পড়াশোনা করছে সে জানে কিন্তু যে আমি মেডিকেল পড়বো। মেডিকেল হয়তো 5 বছর আন্দাজে পড়ুন, MBBS জেনারেল ডিগ্রি, মা বাবার বেকার সন্তান আমাদের পশ্চিমবঙ্গে বলে MBBS জেনারেল ডিগ্রি করার পরে তারপরে স্পেশালিটি, ENT, সার্জিক্যাল, অর্থ, কত কিছু ভাগ রয়েছে। ঠিক সেই রকম আমরা আগে জানতাম না কার পুজো করতে হয়, শুধু গিয়ে একটু নম নম করতাম মন্দিরে গিয়ে নম নম। হ্যাঁ, এখন গীতা পড়ে বুঝতে পেরেছি কৃষ্ণ ভগবান। এবারে প্রশ্ন, কোন কৃষ্ণ? না, দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর,
বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তো ব্রজের কৃষ্ণ হচ্ছেন রসশ্রেষ্ঠ। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ। আমরা কি করে জানবো যে আমরা ব্রজের কৃষ্ণকে পুজো করছি? না, আমাদের কৃষ্ণের পাশে রাধা রানী আছে, তা ভাগবতমে বর্ণনা রয়েছে। তাই ব্রজের কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ, তার উপাসনা করা উচিত। 18,000 শ্লোক পড়ে সেটা উপলব্ধি করুন। হায়ার ডিগ্রি, হায়ার ডিগ্রি, সেই জন্য ডিগ্রি শাস্ত্র। এবং এই 18,000 শ্লোক ভাগবতম মূল কথাটা কি? মূল কথার লাস্ট শ্লোক দেখেন, ভাগবতমে লাস্ট শ্লোক দিয়েছে আমি বোর্ডে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম, প্রণাম দুঃখ সমনম তম নমামি হরিম পদ। 18,000 শ্লোকের মূল হচ্ছে নাম সংকীর্তন। ভাগবতম হয়ে গেল। এবারে গীতা ছিল প্রাথমিক শাস্ত্র, ভাগবতম ডিগ্রি শাস্ত্র, চৈতন্য চরিতামৃত পিএইচডি শাস্ত্র। চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক বোর্ডে লেখা আছে, দেখেন। বন্দে গুরু নিশম ঈশম ভক্ত নিশম ঈশম অবতারকাং তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গক। এর অর্থটা হচ্ছে, মনে আছে তো ভাগবতম কোথায় শেষ হলো? নাম সংকীর্তন। কবিরাজ গোস্বামী লিখছেন যে সেই নাম সংকীর্তন আমি যার কাছে পেয়েছি, আমার শিক্ষা গুরু। এখানে আপনাদের শিক্ষা গুরু রয়েছেন মুকুন্দ ভক্তি প্রভু, শিক্ষা গুরু দেবর্ষি, বা আমাদের যে যে মন্দিরে যারা আপনাদের গাইড করছেন, শিক্ষা গুরু। আর হরিনাম কার কাছে পেয়েছি? দীক্ষা গুরু। আর হরিনাম কার কাছে পেয়েছি? পঞ্চতত্ত্ব। এই 3 জনকে প্রণাম করে আমি চৈতন্য চরিতামৃত লিখছি। চৈতন্য চরিতামৃতে কত শ্লোক আছে জানেন? মাত্র 1,00,000 শ্লোক আছে, মাত্র। কিন্তু সুখের খবরটা এটাই, চৈতন্য চরিতামৃত বাংলা। বিদেশিদের কাছে গীতা ভাগবতম যেরকম সংস্কৃত, চৈতন্য চরিতামৃত তাদের কাছে সংস্কৃতের মতো। কিন্তু আমাদের কাছে চৈতন্য চরিতামৃত বাংলা, কেননা চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন, ঠিক কি না? কিন্তু না, এটাও ভুল কথা। আমরা জন্মেছি চৈতন্য মহাপ্রভুর বাংলায়, আমাদের বাংলায় মহাপ্রভু আসেননি। আমাদের জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছে বাংলায়। তাই আমাদের জন্য চৈতন্য চরিতামৃত 4 খণ্ড, ইংরেজিতে 9 খণ্ড, 9। সে চৈতন্য চরিতামৃতে কি আছে? জীব নিস্তারিতে প্রভু ভ্রমিলা দেশে দেশে, আপনে আস্বাদি ভক্তি করিলা প্রকাশে। মহাপ্রভু বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজে ভক্তি আস্বাদন করেছেন, প্রচার করেছেন। চৈতন্য চরিতামৃতে কি আছে দেখেন? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, ভাগ ভাব তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব। আর 6টা তত্ত্ব আছে চৈতন্য চৈতন্য। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভাব তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব। ভক্ত লাগি বিস্তারিলা আপন বদনে, কাহা ভক্ত মুখে কহাই শুনিলা আপনে। ভক্তদের জন্য এই ভক্তি তত্ত্ব বা এই 6টা তত্ত্ব বিস্তার করে মহাপ্রভু কোথাও নিজে বলেছেন, কোথাও ভক্তদের বলিয়ে জগৎকে শুনিয়েছেন, যে রামানন্দ রায়কে দিয়ে বলিয়েছেন। আবার এখানে সনাতন রূপকে তিনি নিজে মুখে উপদেশ দিয়েছেন। আবার কোথাও তিনি রামানন্দকে দিয়ে উপদেশ নিয়েছেন। আর কি আছে? চৈতন্য সম আর বদান্য, কৃপালু বদান্য, ভক্ত বৎসল না দেখি ত্রিজগতে অন্য। চৈতন্য মহাপ্রভুর মতো আর বদান্য বা কৃপালু ত্রিজগতে আর নেই।
শ্রদ্ধা করি এই লীলা, শুন ভক্তগণ, ইহার প্রসাদে পাইবা চৈতন্য চরণ। কবিরাজ গোস্বামী হাত জোড় করে বলছে, হে ভক্তগণ, আপনারা মন দিয়ে শুনুন চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত পড়লেই চৈতন্য মহাপ্রভু চরণে পৌঁছাতে পারবেন নিশ্চিত। ইহার প্রসাদে পাইবা কৃষ্ণ তত্ত্ব সার, সর্বশাস্ত্র সিদ্ধান্তের ইহা পাইবা পার। এই চৈতন্য চরিতামৃত পড়লে আর কোনো গ্রন্থ পড়তে হবে না। এবারে শেষের দিকে খুব মন দিয়ে দেখবেন, এই এই কথাগুলো খুব খুব একদম এফেক্টিভ। কৃষ্ণলীলা অমৃত সার, মানে ভাগবত হচ্ছে অমৃতের মতো। তার শত শত ধার, ভাগবত মে শত শত কাহিনী বর্ণনা হয়েছে। 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। মনহংস চরাও তাহাতে, কিন্তু চৈতন্য চরিতামৃত সরোবর অক্ষয়। তোমার মনকে সে চৈতন্য চরিতামৃত আর ভাগবতের ভিতরে ঘোরাও। যেরকম হাঁস সরোবরে বিচরণ করে না, তোমার মন রূপে হংসকে এই গ্রন্থগুলোর ভিতরে চড়াবে। গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত। অনুবাদ পড়বেন একজন? শ্রীকৃষ্ণের লীলা সমস্ত অমৃতের সারাতিসার, তা শত শত ধারায় 10 দিকে প্রবাহিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এক অক্ষয় সরোবর স্বরূপ। তোমার মনরূপ হংসকে সে সরোবরে বিচরণ করাও। ভক্তগণ, কৃষ্ণদাস কবিরাজ কত কত দৈন্য ভাবে বলছেন দেখেন। ভক্তগণ সুনমর দৈন্য বচন, মানে হাত জোড় করে কবিরাজ গোস্বামী বলছেন, যারা ভক্ত হয়েছ আমার কথাটা খুব মন দিয়ে শোনো। আপনাদের চরণ ধরে বলছি, তোমা সবার পদধূলি অঙ্গে বিভূষণ করি, মুই কিছু কর নিবেদন। অনুবাদ। হে ভক্তগণ, দয়া করে আপনারা আমার দৈন্য বচন শ্রবণ করুন। আপনাদের সকলের পদধূলি আমার অঙ্গের ভূষণ করে আমি কিছু নিবেদন করছি। কি নিবেদন? কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ যাতে প্রফুল্ল পদ্মবন, তার মধু করি আস্বাদন। প্রেমরস কুমুদ বনে প্রফুল্লিত রাত্রি দিনে, তাতে চড়াও মন ভৃঙ্গগণ। কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তগুলি চৈতন্য লীলারূপ অক্ষয় সরোবরে প্রফুল্লিত পদ্ম ফুলের বনের মতো। আমি সকলকে অনুরোধ করি তারা যেন সেই পদ্মফুলের মধু আস্বাদন করেন। সকলে যেন সেই প্রেমরস রূপ কুমুদ বনে প্রফুল্ল হয়ে দিনরাত তাদের মন রূপ ভ্রমরদের বিচরণ করান। ভক্তদের কাজ হচ্ছে এই, যেরকম হাঁস পদ্ম বনে পুকুরে বিচরণ করে, তো আপনাদের মনও সেই শাস্ত্র চৈতন্য চরিতামৃতের ভিতরে মন এবং মন ভ্রমণ, ভ্রমর 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 যেরকম পদ্ম ফুলে বসে মধু আস্বাদন করে, মনটাকে চৈতন্য চরিতামৃতের মধ্যে রাখো। সেই সরোবরে গিয়া হংস চক্র বাক হইয়া, সদা তাহা কর বিলাস। খণ্ডিবে সকল দুঃখ, পাইবা সকল সুখ, অনায়াসে হবে প্রেম উল্লাস। হে ভক্তগণ, তোমরা সকলে চৈতন্য লীলারূপ সরোবরে অবগাহন করে নিত্যকাল শ্রী গৌর পদাশ্রিত হংস চক্রবাক রূপে কৃষ্ণের ভজন করতে করতে সে চিন্ময় সরোবরে বিরাজ করো, তাহলে তোমাদের সকল দুঃখ দূর হবে। তোমরা পরম সুখ আস্বাদন করবে এবং অনায়াসে ভগবত প্রেম জনিত আনন্দ আস্বাদন করতে পারবে। হরি বল। বিভিন্ন ভক্ত তো সেই সরোবরে অনেক রকম ফুল আছে, কে কোনটা নিতে পারে। নানা ভাবের ভক্তগণ হংস চক্র বাকগণ, যাতে সবে করেন বৃহান।
কৃষ্ণ কেলি শ্রুমিনাল যাহা পাই সর্বকাল ভক্ত হংস করয়ে আহার। নানাভাবে ভক্তরা হংস এবং চক্রবাক পাখির মতো সেই পদ্মবনে বিহার করেন। কৃষ্ণকেলিরূপ সুমৃণাল ভক্তরূপ হংসরা আহার করেন। শ্রীকৃষ্ণ নিত্য লীলাময়, তাই তার ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে সর্বদা তার সেই লীলাবিলাস আস্বাদন করতে পারেন। ভক্তদের আহার কি? ভাত ডাল সবজি না। কবিরাজ গোস্বামী লিখে দিলেন নিয়মিত চৈতন্য চরিতামৃত আর ভাগবত পড়ো, এটাই তোমার আহার। এবং গীতাতেও বলেছেন 10ম অধ্যায় 9 নম্বর শ্লোক পড়বেন। মাচ্চিত্ত মাদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যং তুষ্যন্তি চরম। ভক্তদের ইন্দ্রিয় তৃপ্তি আছে, কৃষ্ণ কথা বই থেকে পড়বে, শুনবে, বলবে। এটা হচ্ছে আহার। আমাদের আহার হচ্ছে চৈতন্য চৈতামৃত আর ভাগবতের কথা। যে আহার করে পরীক্ষিত মহারাজ 7 দিন বেঁচেছিলেন। এ অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ বিশ্বদানে করে বরিশন তাতে ফলে অমৃত ফল ভক্ত খায় নিরন্তর তার প্রেমে জিয়ে জগগণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাশ্রিত সাধু মহান্তা মেঘসমূহ সর্বদা জগৎরূপ উদ্যানে কৃষ্ণ লীলামৃত বর্ষণ করেন। এই বাড়ি দ্বারা সেচনের প্রভাবে প্রেমামৃত ফললে ভক্তগণ নিরন্তর তা ভক্ষণ করেন এবং তার প্রেমে বিশ্ববাসী জীবন ধারণ করেন। দৃষ্টান্তটা কত সুন্দর দেখেন। যেরকম সূর্য পুকুর নদী খাল বিল থেকে জল শুষে নিয়ে যেখানে দরকার সেখানে বর্ষা করেন, তার ফলে ধান চাষ, গম চাষ, সবজি চাষ, যেগুলো খেয়ে আমরা বাঁচি। এখানেও বলছেন দেখেন ভক্তরা কি করবেন, এই গীতা থেকে, ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে ভালো ভালো শ্লোক, ভালো ভালো সিদ্ধান্ত সংগ্রহ করবেন, দিয়ে জগতে বিতরণ করবেন। মেঘ হয়ে যান আপনি। আপনারা এখন মেঘ, বইগুলো নেবেন, বিভিন্ন জায়গায় ফেলবেন, মেঘ। তার ফলে সেই মেঘের বর্ষা অর্থাৎ বইগুলো পেয়ে লোকে ভক্ত হবে, বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ পাবেন, বেঁচে থাকবেন। ভালো সুবিধা না? এখন আপনি আমেরিকা যান, ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে যান, আপনি চেন্নাই যান, ভক্ত, কোনো অসুবিধা নেই। হুম। তার প্রেমে যে জগগণ। চৈতন্য লীলা অমৃতপুর, কৃষ্ণ লীলা সব কর্পূর, দুয়ে মিলে হয় সমাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা অমৃতময় এবং শ্রীকৃষ্ণের লীলা কর্পূরের মতো। যখন এই দুইয়ের মিলন হয় তখন তার স্বাদ হয় অত্যন্ত মধুর। সাধুগুরু প্রসাদে তা যিনি আস্বাদন করেন তিনি সে মাধুর্যে প্রাচুর্য হৃদয়ঙ্গম করতে পারেন। এই গীতা ভাগবতম যে আপনি পড়বেন, নিজে থেকে পড়লে হবে না, আপনাকে সাধু গুরু আনুগত্য, যেটা প্রভুপাদ দিয়ে গেছেন, ভক্তি শাস্ত্রী করো, ভক্তি বৈভব করো, ভক্তি বিধান, তবে বোঝা যাবে, নাহলে নিজে পড়ে কিছু বোঝা যাবে না। তাহলে তুমি অরিজিনাল স্বাদ পাবে গ্রন্থের। সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য, সে তখন শাস্ত্রের মাধুর্যতা উপলব্ধি করবে। চৈতন্যলীলা অমৃতপুর, চৈতন্যলীলা অমৃত, আর কৃষ্ণলীলা সুকর্পূর। কর্পূর মানে আপনারা পায়েস রান্না করেছেন, পায়েসটা যদি সুন্দরভাবে রান্না করেন, শুদ্ধ দুধ, অল্প ঘি লাগবে, চাল লাগবে, হ্যাঁ, কাজু কিশমিশ তেজপাতা এলাচি। এবারে পায়েস রান্না করার পরে 1 বিন্দু আপনি কর্পূর দেবেন, 1 বিন্দু কর্পূর, খাওয়ার কর্পূর কিন্তু, আরতের কর্পূর না। সে পায়েসটা মানে অমৃতের মতো হয়ে যাবে, সেন্ট তার সুস্বাদু। সেটাই বলছেন চৈতন্যলীলা আর কৃষ্ণলীলা দুটো যখন আমরা পড়ি না, এই কর্পূর দেওয়া পায়েসের মতো টেস্ট হয়ে যায়।
কিন্তু সাবধান হচ্ছে কি, সাধু গুরু প্রসাদে তাদের আনুগত্যে আপনাকে পড়তে হবে। যেরকম আমরা এখানে ইউথ আপনারা আছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কেউ মেডিকেল। ইঞ্জিনিয়ারিং বই, মেডিকেল বই বাজার থেকে এনে পড়েও আপনারা ইঞ্জিনিয়ার বা মেডিকেল হতে পারবেন না। মেডিকেল কলেজে গিয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়তে হবে। আর শুধু কলেজে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না। হ্যাঁ, ডাক্তারদের পিছনে 2 বছর ঘুরতে হবে, ইন্টার্নশিপ আমাদের ইন্ডিয়াতে বলে। ঠিক সেই রকম গ্রন্থাদি পড়ার পরে, মালা জপ করার পরে আমি কোন ভাবের ভক্ত হব, আমি কৃষ্ণকে সখা রূপে পেতে চাই, কৃষ্ণকে দাস রূপে পেতে চাই, কৃষ্ণকে পুত্র রূপে পেতে চাই, কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই, বিভিন্ন ভাবের স্পেশাল ডিগ্রি। এবং সেই ভাবের যারা ভক্ত আছে তাদের পিছনে ইন্টার্নশিপ করতে হবে। আমি ভগবানের মা হতে চাই, মা যশোদার ভাব, দেবকীর ভাব, সচী মাতার ভাব আমাকে গ্রহণ করতে হবে, তবে আমি মারু। তো এইগুলো আছে। সেই জন্য বলছে সাধু গুরু প্রসাদ হে। আর এটা যদি আপনি নিয়মিত গীতা ভাগবতম না পড়েন, প্রতিদিন যদি অমৃত না পান করেন, কি লাভ হবে দেখেন। যে লীলা অমৃত বিনে খাই যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে, হাসে গায় করয় কীর্তন। অন্নকে মানুষ পুষ্ট হয়, কিন্তু ভক্ত যদি সাধারণ মানুষের মতো কেবল অন্ন খায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলামৃত আস্বাদন না করে, তাহলে সে দুর্বল হয়ে চিন্ময় স্তব থেকে অধঃপতিত হয়। কিন্তু কেউ যদি কৃষ্ণ লীলামৃতের একবিন্দু পান করেন, তাহলে তার দেহ ও মন প্রফুল্লিত হয় এবং তিনি প্রেমানন্দে মগ্ন হয়ে হাসেন, গান করেন, নৃত্য করেন। প্রভুপাদ সাবধান করে দিয়ে কি বল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাবধান করছেন, নিয়মিত যদি ভক্ত গীতা ভাগবতম না পড়ে, ভক্তের জীবন থেকে অধঃপতন হবেই। প্রভুপাদ লিখছেন, দেখেন, পড়েন তো। প্রভুপাদ এই শ্লোকের উপর তাৎপর্য দিয়েছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত প্রতিটি ভক্তের অবশ্যই কর্তব্য শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি গ্রন্থ পাঠ করা। তা না হলে কিছুদিন পরেই তারা কেবল আহার নিদ্রায় মগ্ন হয়ে অধঃপতিত হবে। তার ফলে তারা নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। এই অমৃত কর পান, যার সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না পর কুতর্ক গর্তে, অমেধ্য কর্কশ আবর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে এই অতুলনীয় অমৃত পান কর। কুতর্করূপ গর্তে অথবা অপবিত্র কর্কশ আবর্তে পতিত হইও না, তাতে পড়লে তোমার সর্বনাশ হবে। হ্যাঁ, বই নিয়মিত পড়তে হবে, না হলে কিন্তু ভক্তি জীবনে অনেক সন্দেহ, অনেক তর্ক, যার ফলে আমার সর্বনাশ হয়ে যাবে। শেষ। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ আর যত শ্রোতাগণ, শ্রোতা ভক্তগণ, তোমার সবার শ্রীচরণ শির করি বিভূষণ, যা হইতে অভীষ্ট পূরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং সমস্ত শ্রোতা ভক্তগণের শ্রী চরণ আমার মস্তকে ভূষণ, তা থেকে আমার সমস্ত অভীষ্ট পূর্ণ হবে। কবিরাজ গোস্বামী কত দৈন্যভাবে উপস্থাপনা করছেন। স্থিরূপ সে সনাতন রঘুনাথ জীব চরণ, শিরে ধরি যার করো আস, কৃষ্ণ লীলা মৃতান্বিত, চৈতন্য চরিতামিত, কহে কিছু দিন কৃষ্ণ দাস। ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, ছিল রঘুনাথ গোস্বামী, ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং জীব গোস্বামীর শ্রী পাদপদ্ম আমার শিরে ধারণ করে আমি সর্বদা তাদের কৃপা ভিক্ষা করি। এভাবে আমি কৃষ্ণদাস বিনীতভাবে শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত শ্রী চৈতন্য মহাপ্রভুর অমৃতময় লীলা বর্ণনা করার চেষ্টা করছি। শ্রদ্ধা করে শুন, ইহা শুনিতে মহাসুখ, খণ্ডিবে আধ্যাত্মিকাদি কতর্কাদি দুঃখ,
শ্রদ্ধা চৈতন্য। সহকারে সমস্ত বিষয় শুনো, কেননা তা শুনতে মহাসুখ। তা শোনার ফলে আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এবং কুতর্কাতে সমস্ত দুঃখ দূরে যাবে। চৈতন্য চরিতামৃত নিত্য নতুন, শুনিতে শুনিতে জোড়ায় হৃদয় শ্রবণ। শ্রী চৈতন্য চরিতামৃত নিত্য নতুন, সব সময় তা শুনলে হৃদয় এবং শ্রবণ জুড়িয়ে যায়। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। হরি বল, শিল প্রভুপাদ কি যায়। এরকম সেট তুলে দেবেন, হ্যাঁ। তো শাস্ত্রে কি আছে সেটা একটু উপলব্ধি করলে আমরা প্রচার করতে সুবিধা হবে। গীতা পড়ে জানবো কৃষ্ণ ভগবান, ভাগবত পড়ে জানবো বৃন্দাবনের কৃষ্ণই শ্রেষ্ঠ, চৈতন্য চরিতামৃতে জানবো কিভাবে সেই বৃন্দাবনের কৃষ্ণকে পূজা করে। আরাধ্য ভগবান বজশত তনয়, তদ্ধাম বৃন্দাবনম, কাচিত উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা, শ্রীমদ্ ভাগবত অমন প্রমাণম প্রেম পুমার্থমান, শ্রী চৈতন্য মহাপ্রভু মতভেদম তত্র আদর ন পর। তো সবাইকে ধন্যবাদ। মহারাজ, প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর, প্রশ্ন বলেন। কি টেকনিকে দিবেন? মহারাজ তো শাস্ত্রের কথা বললো, কিন্তু আরো গোপন অনেক তথ্য আছে, সেগুলো জানলে আপনার ঘরে ভাগবতম গ্রন্থ শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন করেও উত্তর পাবেন। হ্যান্ড রাইজ করুন যারা যারা প্রশ্ন করতে চান। রণবীর মাধব প্রভু, আনমিউট করেন। হরে কৃষ্ণ রণবীর মহারাজ, দণ্ডবোধ রণবীর প্রণাম প্রভু, আপনার চরণে। উনি তো নিজে গ্রন্থ প্রচার করেন, গ্রন্থ প্রচারের কিছু 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 উপলব্ধি শেয়ার করবে। ভাগবতম বলেন। কয় সেট গেছে বলেন। সুরেশ্বর মহারাজ, মাধব প্রভু নেই এখানে, টোটাল হ্যাঁ আছে ভাগ। মহারাজ। তো বলেন কত ভাগবত গেছে। মহারাজ, আমরা তো এবার মায়াপুর থেকে আমাদের বিবিটিতে ছিল না, আপনার থেকে ওখান থেকে নিয়ে আসলাম 200 সেট ভাগবতম। হুম, অলরেডি আমাদের 100 সেটের উপরে ভাগবতম গিয়েছে আপনার আশীর্বাদে। হুম। তো এখনো আরো 100 সেট, 100 সেটের কাছাকাছি ভাগবতম রয়ে গেছে। আপনার আশীর্বাদ কৃপা ভিক্ষা করছি যাতে ওই গ্রন্থগুলো আমরা দিতে পারি। আর গীতা কোর্সও 100 সেট ভাগবত আমাদের ওখান থেকে বলছি, এখানে বাংলাদেশের আরো অন্যান্য মন্দিরেও গ্রন্থ প্রচার হয় দুর্গাপূজায়। বিশেষত চট্টগ্রামে দুর্গাপূজায় বেশি গ্রন্থ প্রচার হয়। আর আমাদের মুকুন্দ ভক্তি প্রভুও কিছু পার্সোনালি ভাগবতম প্রচার করছে। এটা রিপোর্ট আমি আপনাকে আপনার মাধ্যমে গুরু মহারাজ এবং গুরুবর্গদের প্রেরণ করছি। আর আমরা চেষ্টা করছি সমস্ত টিম একসাথে মিলে এই গ্রন্থ প্রচার করার জন্য। তো আপনি যদি একটু রাধা মাধব, নৃসিংহদেব এবং আহ, পঞ্চতত্ত্বের নিকট যদি একটু প্রার্থনা করেন, বিশেষ প্রার্থনা আমাদের জন্য, আমরা আশা করছি একটা ভালো স্কোয়ার এবার গুরু মহারাজের জন্য উপহার দিতে পারবো। এই বাংলাদেশ, বিশেষ করে নন্দনকানন থেকে আমি এটা দিচ্ছি, এবং অন্যান্য ভয়েসের এখানে অনেক ভক্তরা আছে, ওনারা বলবে ওনারা কিভাবে গ্রন্থ প্রচার করতে চাই, কিভাবে শিল প্রভুপাদকে খুশি করতে চাই। তো এটা একটা বিশেষ সুযোগ। আমরা সারা বছর ওভাবে গ্রন্থ প্রচার করি না যেভাবে মায়াপুরে আপনারা করেন মহারাজ, কিন্তু আমরা এই এক মাস একটা বিশেষ ম্যারাথনে একটা বিশেষ সুযোগ আমরা এটা কাজে লাগানোর চেষ্টা করি। তো এটা যদি আমাদের যারা বয়সের ছেলেরা আছে ওটা যদি ওটাকে হৃদয় দিয়ে গ্রহণ করে, ওরা যদি প্রতিদিন অন্তত কিছু কিছু গ্রন্থ প্রচার করে, আমার মনে হচ্ছে ওটা আমরা অ্যাচিভ করতে পারবো। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। ধন্যবাদ রণবীর মাধব প্রভু। তো ভাগবত এখনো 100 পিস আছে, হ্যাঁ? আমাদের পাঠিয়ে দেন, আমাদের মায়াপুরে ভাগবত নেই। আমাদের ঠিক ভাদ্র পূর্ণিমা 2 দিন আগে ভাগবতম শেষ বিবিধকে। এখন আমাদের টার্গেট নিয়েছিলাম
এবছর 5,000 সেট ভাগবত প্রচার করব। বিবিটি বলছেন, বিবিটিকে ফোন করলাম, বলছে গত বছর আপনারা 4,000 করেছিলেন, এবছর আমরা 8,000 রেখেছিলাম, ভাবলাম হয়ে যাবে, কিন্তু এত ভাগবত প্রচার করেছেন আমাদের 8,000ও শেষ। মানে আরে আমরা বাবা, কিছু আমরা করেছি, প্লাস অন্যান্য মন্দির, কলকাতা মন্দির, হবিপুর মন্দির, দুর্গাপুর, এরা এরা করেছেন, সব মিলিয়ে প্রায় মায়াপুরে হয়ে যাবে 7,500-8,000 ছুঁই ছুঁই। তার মানে এখনো মায়াপুরে প্রায় 1,002, মানে 1,500 থেকে 2,000 সেট ভাগবতম লাগবে। যদিও ভাদ্র পূর্ণিমা হয়ে গেছে, কিন্তু সব অর্ডার ধরা আছে, ভাগবতম পাঠাতে হবে। তো পারলে 100 সেটটা পাঠিয়ে দেন, আমরা চালাই। মহারাজ আনতে তারপরে অনেক খরচ, বর্ডার দিয়ে অনেক টাকা নিয়ে ফেলেছে। হুম, আবার পাঠাতে আবার ডাবল টাকা চলে যাবে। তো আপনাদের ধন্যবাদ যে এত ভাগবতম প্রচার করছেন। আমি দেখেছি শুধু চট্টগ্রাম না, সিলেটেও অনেক ভাগবত ঢুকেছে, বিভিন্ন জায়গা থেকে সব জায়গায় ঢুকছে ভাগবত। মহারাজ, ভাগবতম বিবিধিতে আসছে তো। বিবিটিতে যায়নি, ও ইধার ইধার করে নিয়ে বিবিটিতে জমা করেছে আর কি। এই। ওকে, আর কিছু প্রশ্ন তো নাই। আমি একটু মন্দিরে যাব ক্লাস শুনতে, যদি আর কারো প্রশ্ন থাকে 10 মিনিট থাকি। সুরেশ্বর কিছু বলবেন? সুরেশ্বর মাধব। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, অনেকে ভাগবতমের দামটা এত রেট শুনে অনেকে নিতে চায় না। অনেক কিভাবে প্রসেসিং করলে মানে নিবে মহারাজ? এই রেটটা তো 10 বছর আগের রেট। এই 16,000 তো নতুন হয়নি, তো অনেক আগে থেকে, প্রায় 3 বছর 4 বছর আগে থেকে রেট চলছে 16,000। যদি আপনি কৃপালু হয়ে একটু কমিয়ে দেন ভালো হয়। আমাদের রসিক বক্তাকে দিচ্ছি, আমাদের কমলাপতি বাবু সামনে আছেন, কিছু বলবেন, হ্যাঁ, কিভাবে ভাগবত প্রচার হবে শুনবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই যে চট্টগ্রাম, তারা গ্রন্থ ফুবু প্রচার করছেন, সেক্রেটারিকে আমাদের অনেকবার ফোন করছিলাম, ফুবুকে হ্যাঁ, পাই নাই, সন্ন্যাস ট্রেনিং এর কারণে। 5-10 মিনিট বলেন। ফুবু প্রণাম। হরে ফুবু কৃষ্ণ। মাল্য গ্রহণ করেন। প্রণাম মহারাজের গলার মালাটা দিলেন তো আমাকে। আহ, সেই প্রসাদী মালা যেন পাই। বলুন। ফুবু কিভাবে ভাগবতম, বাংলাদেশে অনেক ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ভাগবতম পাঠিয়েছে, আমাদের এখনো সব শেষ হয় নাই। আপনি তো সব শেষ করে দিয়েছেন, এখন কি টেকনিক সহজে আমরা তাদের হাতে তুলে দিতে পারি, কয়েকটা টেকনিক বলেন। আপনার চুটকি গুলো বললে হয়ে যাবে ফুবু। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন যে ভাগবত ভগবান থেকে অভিন্ন। তা তোমার ঘরে যদি ভগবানের জন্ম দিতে চান, ভগবানের বাবা মা যদি হতে চান, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনাকে ঘরে ভাগবত রাখতে হবে। আর ভাগবত ঘরে রাখলেই ভগবান নিজে বলছেন, আমি ভাগবত থেকে ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্ম সংহিতম, প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি এই ভাগবত থেকে অভিন্ন। তাই ভাগবত যখন আপনার ঘরে রাখবেন মানে ভগবানের জন্ম হলো আপনার ঘরে, আপনি ভগবানের বাবা মা হয়ে গেলেন। এর থেকে বড় সৌভাগ্য কি আছে? কিন্তু নিজের সন্তানকে খেতে দিতে হয়, এ দিতে হয়, ভাগবত বাড়িতে রাখলেই আপনি একটু ধূপ দিলেন, কি একটু ফুল দিলেন, আর সময় পেলে 5 মিনিট করে পড়বেন। হুম। প্রতিদিন যদি একটা করে শ্লোকের অনুবাদও পড়েন, উচ্চারণ নাও করেন, তাহলেও আপনার মঙ্গল। হুম। এইভাবে ভাগবতকে বাড়িতে রাখতে পারেন, তাহলে আপনার মঙ্গল হবে। হুম।
এখন ব্যাপারটা হচ্ছে যখন বল আসে তখন খেলোয়াড় সেই রকম ভাবে মারে। ও প্ল্যান প্রোগ্রাম করে মারে না যে আজকে আমি হেড দিয়ে বল গোল দেবো, বাঁ পায়ে গোল দেবো, হবে না। যেমন বল আসবে ও সেরকম বলবে। হ্যাঁ। লোকের যেমন প্রশ্ন আসে সেই অনুযায়ী আমাদের কাজ হচ্ছে তাকে উত্তর দেওয়া। আর কখনো তার প্রতিবাদ করা উচিত হবে না। এটা হচ্ছে বুঝেছেন? যে অন্য প্লেয়ারকে আমি ল্যাং মেরে ফেলে দিয়ে গোল দেবো, ও হবে না। ও তাহলে প্ল্যান ঠিক হয়ে যাবে। সেই জন্যে ও যা বলবে তার কোনো প্রতিবাদ করলে হবে না। যা বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ, লক্ষ্য থাকবে আপনার, যেমন বলটা যেদিকেই ঘুরুক না কেন লক্ষ্য থাকে গোলে। আপনার লক্ষ্য থাকবে কোন কথার পরিপ্রেক্ষিতে হট করে বলবো ভাগবত নিতে। হ্যাঁ, প্রভুপাদকে যখন আহ, মোরারজি, হ্যাঁ, মাতাজি বললেন যে আপনি বয়স হয়ে গেছে, যাবেন না, আপনি আমার পিতার তুল্য। হ্যাঁ, প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন, যখন পিতার তুল্য বললেন, আমাকে যখন পিতা বলেই মনে করলেন, তো পিতার তো একটা অনুরোধ শুনবেন। হ্যাঁ, আপনি আমাকে যাওয়ার একটা সুযোগ করে দেন। তখন মোরারজি মাতাজি লজ্জায় পড়ে গেলেন যে আরে, সেরকম ভাবে আমাদের দেখতে হবে কোন কথার পরিপ্রেক্ষিতে ওকে বলে আমি ভাগবতটা দেব। এ আর অন্য কিছু নয়। ভাগবতের এই একটা প্রচারের টেকনিক। সে যা বলবে সেই কথা শুনে তাকে সেরকম ভাবে উত্তর দিতে হবে। হ্যাঁ, বুঝেছেন? মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করুন। কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করুন, তাহলে প্রভু অনেক সুন্দর সুন্দর কি করবে, উত্তর দিবে। রণবীর প্রভু, বয়েসের স্টুডেন্টরা কি করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, তো প্রণাম। আমি একজনকে আমার আত্মীয় লাগে, তো ওনাদেরকে আমার মামাতো ভাই অনেক বুঝালাম। তো আমার একটা টার্গেট ছিল যে এবার ওনাদেরকে ভাগবতম দেব। অনেক বছর ধরে প্রসাদ খাইয়ে আসতেছি, এবং ওরা রথযাত্রায় প্রায় 20,000 50,000 এভাবে অনেক ডোনেশন করে, কিন্তু ভাগবতমটা নিতে চাচ্ছে না। গত বছর একটা ভাগবতম নিতে বলেছি, কিন্তু দান দিয়েছে, বলে আমি দান করব কিন্তু বাসায় নেব না। তো আমি চাচ্ছি যে ওনাদের বাসায় শ্রীমদ্ ভাগবতম থাকুক। আমি মহিমাও হ্যাঁ, বলেছি, ওকে, অনেকভাবে বুঝিয়েছি। ও যেটা দান দেবে হ্যাঁ। ওকে বলবেন যে দান দিলে এই ব্রাহ্মণ তো হুম দান প্রতিগ্রহণ। হ্যাঁ, যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহণ তাই যখন কিছু দান দিয়ে তাকে প্রতিগ্রহণ দিতে হয়। আপনি আমাকে এত ডোনেশন দিলেন, তাই আমি আপনাকে কি দান দেব। তাই আমি চিন্তা করছি আপনার বাড়ির মঙ্গলের জন্যে ভাগবতটাই আপনাকে আমি দান স্বরূপ দিলাম, এটা আপনি রেখে দেন, ঠিক আছে? যখন মন খুব খারাপ লাগবে বা বাড়িতে কারো জন্মদিন বা কোনো শুভ অনুষ্ঠান হবে, তখন ভাগবতটা খুলবেন, কোন স্কন্ধটা পাঠ পাঠ করতে হবে আমি তখন বলে দেবো, ঠিক আছে? এটা আমারকে আপনি দান দিলেন, তার প্রতিদান স্বরূপ আমাকে কিছু দেওয়া দরকার, তাই আমি ভাগবতটা দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আর নাহলে কৃষ্ণ অর্জুনের সঙ্গে সম্পর্ক ছিল বলেই তাকে খুব বকাও দিল। ক্লিব বলে একদম উচ্চারণ করলো প্রথমেই। হ্যাঁ, ক্লিবর্তের বশবর্তী হয়ে তুমি এরকম করছো, অনার্যের মতো কথা বলছো। সম্পর্ক থাকলে এরকম, কিন্তু আত্মীয় সম্পর্কটা যদি এরকম গাঢ় না হয়, অর্জুন বন্ধু ছিল বলে বলেছে, তাই আত্মীয়ের সঙ্গে এরকম সম্পর্ক না হলে বকা দিতে পারবেন না। বলবেন আপনি দান দিলেন, প্রতিদান হিসাবে আমাকে কিছু দেওয়া দরকার, দদাতি প্রতি গিন্নাতি। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে একটা দিলাম, এটা বাড়িতে রেখে দেবেন, ঠিক আছে? আর কিছু করতে হবে না। হ্যাঁ, কখন করতে হবে আমি পরে বলবো, রাখুন শুধু, হয়ে গেল, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ প্রভু। মহারাজ, আমরা যখন বুক ডিস্ট্রিবিউশনে যাব, যখন নতুন কাউকে গ্রন্থ দিব, কোনটা, আমরা তো ছোটগুলো দিতে অনেক সময় উৎসাহ বোধ করি, কিভাবে ওদের হাতে গ্রন্থ, কোন গ্রন্থ দিয়ে আগে প্রথমে প্রচার শুরু করতে পারি যখন ডোর টু ডোর যায়? ভাগবতের সঙ্গে কোনো গিফট আছে? না, গিফট নাই। কোনো গিফট নেই। না, কোন কোন গিফট মন্দির দিলে ডিসকাউন্ট দিচ্ছে, 500 টাকা, 1,000 টাকা এরকম।
ওই ডিসকাউন্ট দিয়ে লাভ নাই। ওইখানতে বই দেবে, বই বই দেবে, তাকে বলবেন হরে কৃষ্ণ, হ্যাঁ, বলে তাকে প্রথমে ছোট বই দেবে। দেওয়ার পরে ও যে যে বইগুলো নেবে, পছন্দ করবে, ওকে বলতে হবে এই বইগুলো এই ভাগবতের সঙ্গে গিফট আছে, আপনি গিফটের বইটা টাকা দিয়ে কিনবেন। হ্যাঁ, এটাই আমার কাছে খুব দুঃখ লাগছে, যেটা ফ্রি বই সেটা কেন আপনি পয়সা দিয়ে কিনতে যাবেন? তখন বললে ফ্রি বই মানে ওই যে এটা ভাগবতের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে। আপনি যখনই বই ও সিলেক্ট করবে তখনই আপনি টাকাটা কাউন্টিং করে নেবেন যে কিরাম কি। যদি টাকা বেশি হয় তখন বলে এই বইটা তো এই বইয়ের মধ্যে আছে, এটা নেওয়ার দরকার নেই, এটাও দরকার নেই, এইগুলো দরকার আছে খুব। হ্যাঁ, বলে বললেন যে যেহেতু আপনি কিনছেন আর আমরা এগুলো ফ্রি দিচ্ছি, তা আমি আমার দুঃখ লাগে যে ফ্রি বইটা কেন কিনে নেবেন, সেই জন্য আমি আপনাকে বলবো এই ফ্রিটা নেন আর এই বইটা নেন, বলে তাকে, হ্যাঁ, তো মহারাজ বলছেন তাকে একটু প্রসাদ দিতে পারে। হ্যাঁ, মন্দিরে প্রসাদ, এই একটা ভালো বুদ্ধি হ্যাঁ, যে প্রসাদ আমি আপনাকে প্রসাদ দেব, এইভাবে বিভিন্ন টেকনিক, যেমন ব্যক্তি সেই অনুযায়ী এসব হয়। মানে একই রকম বুদ্ধিতে হবে না, কিরকম সে লোকটা কিরকম মাইন্ডে, কিরকম কথা বলছে। হুম, অ্যাকচুয়ালি আমরা বাড়িতে দেখতাম পৌষ পার্বণের সময় মায়েরা হাঁড়ি কিনতে যেতেন ওই পিঠে করার জন্য, ভাপা পিঠে করার জন্য, যেটা ভাপে হয়। তা মায়েরা কিনতে গেলে প্রথমে হাঁড়িটাকে এরম করে ধরে এরম করে মারতো, আবার ঘুরিয়ে এরম মারতো, আবার ঘুরিয়ে এরকম মারতো। এই তিনবার মারাতে ওরা বুঝতে পারতো যে হাঁড়িটা কোনটা ভালো কোনটা খারাপ। সেরকম লোককে দেখে এরম ভাবে মারতে হবে, হরে কৃষ্ণ, হ্যাঁ আমি ইস্কন থেকে এসেছিলাম আপনার মঙ্গলের জন্য কিছু বই নিয়ে, হ্যাঁ আপনি একটু দেখতে পারেন। ও কি রিয়াকশন দিল দেখতে হবে। ও যদি বলে সময় নেই, হ্যাঁ আমার টাকা নেই, আমার রাখার জায়গা নেই, হ্যাঁ আমার বাড়িতে আছে, হ্যাঁ, তখন দেখতে হবে যে আওয়াজটা ভালো আছে, আওয়াজটা খুব অনুকূল আওয়াজ। এবার দ্বিতীয় আওয়াজ মারতে হবে, যেমন বলেছে ওই অনুযায়ী দ্বিতীয়টা মারলেন। মারার পরে ও বলছে নেবো, এখন নয় পরে নেবে। হ্যাঁ, তখন দেখলেন যে দ্বিতীয় হ্যাঁ আওয়াজটাও খুব ভালো হলো। তখন তৃতীয়টা এবার দেখলেন যে এটা দেওয়ার মতো, তখন এবার সেরকম কথা বললে। হ্যাঁ, আর চোখের দিকে তাকাতে হবে, আর মুখটাতে হাসি রাখতে হবে, আর প্রচারের কোনো সম্বল নেই। চোখটা দেখা আর মুখে হাসি রাখা, এই দুটো সম্বল হচ্ছে মেন। হ্যাঁ, প্রচারে, বুঝেছেন? আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করুন। রমানাথ প্রভু বলেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু এবং মহারাজ দুজনকে। তো হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, আমরা অনেক সময় প্রচারে যাই, কিন্তু দেখা যাচ্ছে এমন সময় অনেক দূরে প্রচারে যাই, তখন আমাদের ওখান থেকে ফিরে আসতে একটু রাত হয়ে যায়। তো তখন ঠিক মতো আমাদের সাধন ভোজন সকালবেলা হরি উঠে। বল মুকুন্দ ভক্তি প্রভু। মহারাজ, টিপস পেয়েছেন না কমলাপতি প্রভুর কাছ থেকে? আসতে হবে আর হাঁড়িকে বাজাতে হবে, ঠিক আছে? সুরেশ্বর মাধব প্রভু, সুরেশ্বর মাধব প্রভু তো বাজারে তো ভাগবত শেষ হয়ে গেছে মনে হয়, তাই না? তো ঠিক আছে, তাহলে আমি একটু মন্দিরে যাব, মহারাজ মন্দিরে একটা ক্লাস। লাস্ট কোয়েশ্চেন দিয়ে দেন আমাদের রমানাথ প্রভু। হ্যাঁ বলেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আমরা যখন গ্রন্থ প্রচারে যাই মাঝে মাঝে অনেক দূরে যেতে হয়। তো সেখান থেকে প্রচার করে আসার সময় অনেক রাত হয়ে যায়। আর রাত হয়ে এসে পরের দিন সকালে অনেক সময় দেখা যাচ্ছে যে সাধন ভোজনে একটু ঘাটতি পড়ে যায়, জব হয় না। তারপরে আবার প্রচারে যেতে হয়, কারণ আমাদের তো অল্প একটু সময়ের ভিতরে আমাদের গোরখা ম্যারাথন চলে। তো সেই সময় দেখা যাচ্ছে সাধন ভোজন যখন একটু দুর্বল হয়, তখন মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করে, কারণ আমাদের তো অথরিটি বলছে যে ভালো সাধন ভোজন করলে ভালো প্রচার হবে। তখন একটা মনে বলতে গেলে একটা নিজেও তো অনীহা ফিল করি। তো এটাকে কিভাবে আমি অতিক্রম করে ভালোভাবে প্রচার করতে পারবো? আর সেটা কি আমার কাছে অনুমতি চাইছেন যে যে কদিন গ্রন্থ প্রচার হবে সেই কদিন জব না করলে হবে, ওইরকম না, নাকি? না, ওটাকে আপনাকে রুটিন করতে হবে, রুটিন রুটিন, ঠিক আছে? যে
শুধু প্রচার প্রচার ছুটলে হবে না। রাত হয়ে এসছেন, এবারে সকালে উঠে জব কমপ্লিট করে তারপর বেরোবে। বল তো লাগবে, নামের বল, বই পড়ার বল। আর যখনই কমলাবতী বাবু বললেন, যখনই প্রচার করতে করতে অনেক ক্লান্তি বোধ হবে, একটু বই পড়েন, তাহলে আবার এনার্জি হিসাবে, আবার এনার্জি। ঠিক আছে? তো মুকুন্দ ভক্তিবাবু ধন্যবাদ। পুরো গীতায় ভাগবত চৈতন্যে কি আছে সব বলে দিয়েছি, এবার শুধু খালি মাঠে নামলেই হবে। ঠিক আছে? মহারাজকে আপনারা যে যেখান থেকে আছেন সারা বাংলাদেশের সব জায়গা থেকে রিপোর্ট পাঠাবেন, তাহলে মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হবে। যে হ্যাঁ, কতটা গ্রন্থ প্রচার করছেন আপনারা রিপোর্ট রিপোর্ট পাঠাবেন। আমি এতগুলো করেছি, আমি এতগুলো করেছি। আমার গাটা একটু গরম হবে। হ্যাঁ, মহারাজ আপনার নাম্বারটা দিয়ে দেন সবাইকে একটু। আপনাদের গ্রুপে ঢেলে দেবেন। +919434760402। আমার নাম্বার আছে সবার কাছে। হ্যাঁ, যারা যারা নাই এখানে পেয়েছেন আমি গ্রুপে দিয়ে দিব, সেন্ট্রাল ভয়েস গ্রুপে। আপনারা সবাই পার্সোনালি মহারাজকে মেসেজ পাঠাবেন, আমাদের দিয়ে পাঠাতে হবে না। জয়। কতদিন কয়টা গ্রন্থ প্রচার করছেন আপনাদের বয়সের নাম লিখে, কারা কারা করছেন আপনাদের সবার নাম দিয়ে মহারাজের কাছে প্রতিদিন রিপোর্ট পাঠাবেন। তা আমরা হরি আহ, বাবা। সবাই গ্রন্থ প্রচারকারীদের মঙ্গল কামনায় ছিল প্রপাদের গুরু মহারাজের আমরা যেন কৃপা লাভ করতে পারি। মহারাজের নেতৃত্বে একবার হরিনাম করে প্রার্থনা নিবেদন করব সবার জন্য। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আর একটা কথা আমি বলবো মুকুন্দ ভক্তি প্রভু, আমাদের যারা যারা গ্রন্থ বিতরণে যোগদান করেছেন, ঢাকা, সিলেট, হাজিপুর বা যা যা আছে, গাজীপুর, আপনারা ইউথ ফোরামের পক্ষ থেকে একটা গুরুমাজকে চিঠি লিখতে পারেন, প্রার্থনা করে আমরা গ্রন্থ প্রচার ম্যারাথন শুরু করছি। গুরুমাজ আপনার আশীর্বাদ প্রার্থনা করি, গুরুমাজ আশীর্বাদ পাঠাবেন। ঠিক আছে এবং মহারাজ। গ্রন্থ প্রচারের পরে রিপোর্ট দেবেন, এই গ্রন্থ এখানে এত প্রচার হয়েছে, দুটোই। ঠিক আছে মহারাজ। ধন্যবাদ প্রণাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো মহারাজের শেষ নির্দেশ আশা করি সবাই শুনতে পারছেন। আর গুরু মহারাজের সবার মেল আইডি আছে সবার কাছে। আমাদের রাঘব প্রভু যারা এখানে সেন্ট্রাল ভয়েস কোঅর্ডিনেট করছেন, সবাইকে অনুরোধ করব আপনারা মহারাজের অন্তিম, গুরু মহারাজের কৃপাই হচ্ছে আমাদের সবচাইতে সর্বোচ্চ শক্তি। সেটা আমরা সকলে কি করবো, আর মহারাজকে আপনারা রিপোর্ট জানাবেন, তাহলে অনেক শক্তি লাভ করবেন। তো আমরা সবার কল্যাণের জন্য একবার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা হলাম পোপাদের সৈনিক, গ্রন্থ প্রচার করব দৈনিক। দৈনিক তো করতে না পারলে অন্তত দুর্গাপূজার সময় পর্যন্ত আমরা প্রতিদিন কি করব, গ্রন্থ প্রচার করব, চেষ্টা করব যেন সবার ঘরে শিল প্রপাদের, সবার পড়ার টেবিলে শিল প্রপাদের যেন একটা হলেও যেন গ্রন্থ থাকে। সবার জয় হোক। হরি হরি বল।